একটি মানুষ কখন নিজের মনের কথা বলা বন্ধ করে দেয় জানো? যখন সেই মানুষটি বারংবার কারো কাছে নিজের মনের কথা শেয়ার করতে গিয়ে ঠকে। আমরা প্রত্যেকেই চাই, মুখে আমরা যতই বলি যে মনের কথা কাউকে আমরা শেয়ার করতে চাই না, আসলে আমরা প্রত্যেকেই চাই মনের কথা কাউকে বলতে। মনের কথা কাউকে বলার দুটো কারণ থাকে। একটা কারণ তো অবশ্যই মন আমাদের হালকা হয়, মন আমাদের শান্ত হয়। আর একটা কারণ, কাউকে মনের কথা বলার মাধ্যমে আমরা নিজেদের মুখে পজিটিভিটি করার চেষ্টা করি, নিজেদের মধ্যে পজিটিভিটি বাড়ানোর চেষ্টা করি আমরা। এই হচ্ছে কারণ। এইবার সেক্ষেত্রে দেখা যায় কখনো কখনো কাউকে মনের কথা শেয়ার করতে গিয়ে আমরা ঠকি। তখন বারংবার আঘাত পেয়ে আমরা কথা বলা বন্ধ করে দিই। আমিও করেছিলাম। যখন দেখেছিলাম আমার কথা শুনে সেটা সদ্ব্যবহার কেউ করেনি, সেই কথাগুলোকে বলা বন্ধ করে দিয়েছিলাম। আমি বলতাম না। সময়ের সাথে মনের মধ্যে অনেক কথা জমা হয়েছিল, যেগুলো নিয়ে চলা অনেক কঠিন। আমি চলতে চলতে ক্লান্ত হয়ে যেতাম। কিন্তু সেই মুহূর্তে আমার জীবনে উদ্ভব হয় তোমাদেরকে কথা বলার মাধ্যম। এটাই হচ্ছে আসল কথা। ভগবান মারেন, তবে মরতে দেন না। আর আমরা যদি হারি, হার মানাটা ভালো লক্ষণ নয়। হেরেছি যতবার, হার মানিনি ততবার। আমি হারি, তবে হার মানি না। আমার মনে হয় কি জানো, হেরে যাওয়ার থেকে হার না মানার মধ্যে অনেক বেশি বীরত্ব আছে। তোমরা সকলে খুব ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। ততক্ষণের জন্য টাটা। কেমন?